নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প নেশা। গল্পটি আমি লিখেছি, সায়ন মিত্র। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প নেশা। সকালের সময় একজন বাড়ির কাজের লোকের তাদের ফ্ল্যাটে ঢুকে দেখে বাড়ির মালিক মিসেস নেহা সিং মৃত অবস্থায় পড়ে আছেন। ভীত হয়ে তিনি পুলিশকে ফোন করেন। হ্যালো পুলিশ, আমাদের ফ্ল্যাটে ম্যাডামের হত্যা হয়েছে। দয়া করে তাড়াতাড়ি আসুন। কিছুক্ষণ পর পুলিশ আসে। তদন্ত শুরু হয়। কয়েকদিন পার হলেও কোনো অগ্রগতি হয় না। আগেও এই এলাকায় এভাবে 4টি খুন হয়েছিল। ফলে কেসটি ক্রাইম ব্রাঞ্চে পাঠানো হয়। পুলিশ স্টেশনের বাইরে দুজন কনস্টেবল কথোপকথন করছিলেন। প্রথমজন বলে, শুনেছ এই কেসটা ক্রাইম ব্রাঞ্চে দিয়েছে? দ্বিতীয় কনস্টেবল বলে, হ্যাঁ শুনেছি। শুনলাম যিনি আসছেন তার রেকর্ড অসাধারণ। কোনো কেস তিনি মেটাতে পারেননি এমন উদাহরণ নেই। প্রথম কনস্টেবল শুনে বলে, ওই অফিসারের নাম কি? তৃতীয় কনস্টেবল একটু শান্ত হয়ে গর্বের সাথে বলেন, আদিত্য রায়। কথা বলছে এমন সময় একটি গাড়ির শব্দ শোনা যায়। আদিত্য রায় এবং গৌরব সেন ঘটনাস্থলে পৌঁছান। আদিত্য এবং গৌরব তদন্ত শুরু করেন। আদিত্য জিজ্ঞাসা করেন, এখানে যারা আশপাশে ছিল তাদের সঙ্গে কথা হয়েছে? কনস্টেবল বলেন, হ্যাঁ স্যার, কথা হয়েছে, কিন্তু বিশেষ কিছু বোঝা যায়নি। আদিত্য, তাহলে আশপাশের কেউ কি মিসেস সিং এর সঙ্গে দেখা করতে এসেছিল? কাজের লোক বলে, হ্যাঁ স্যার, কাল রাত থেকে একজন অভিবাবু এসেছিলেন। আদিত্য একটু গম্ভীরভাবে বললেন, ওকে? কাজের লোক বলে, ম্যাডামের বন্ধু। আর কাল রাতে মনোহর ছিল। ম্যাডামের শরীর ভালো ছিল না তো, তাই ম্যাডাম তাকে থাকতে বলেছিলেন। আদিত্য তখন মনোহরকে খোঁজে। মনোহর এখন কোথায়? কাজের লোক বলে, জানি না স্যার। আদিত্য গৌরবের দিকে তাকিয়ে বলে, মনোহরের বিস্তারিত খুঁজে বের করো। ও কিছু তো জানে, তাই লুকাচ্ছে। তদন্ত চলতে থাকে। আদিত্য এবং গৌরব অভিদাসের অফিসে যান। অভি তখন অফিসে বসেই বলে, আমি মিসেস সিং এর সঙ্গে একটা ক্লাবের মিটিংয়ের জন্য দেখা করতে গিয়েছিলাম। কিছু ডকুমেন্ট সই করানো দরকার ছিল। গৌরব বলে, কোন ক্লাব? অভি তখন বলে, টাউন ক্লাব স্যার। এই ক্লাবের নাম শুনে আদিত্য কিছুক্ষণ চুপ থাকে। বাইরে এসে গৌরব তাকে জিজ্ঞেস করে, স্যার হঠাৎ চুপ করে গেলেন কেন? আদিত্য বলে ফেলে, এই ক্লাবের একজন মেম্বার আমার স্ত্রী। একবার আমি ওর সঙ্গে এখানে এসেছিলাম। তদন্তের মাঝেই আদিত্য বাড়ি ফিরে দেখে তার স্ত্রী চলে গেছে। একটি চিঠি টেবিলে রাখা। চিঠিতে লেখা রয়েছে, আমি আর তোমার সঙ্গে থাকতে পারছি না। আমি মায়ের বাড়ি চলে যাচ্ছি। কদিনের মধ্যে ডিভোর্সের কাগজ পাঠিয়ে দেব। আদিত্য বিষণ্ণ হয়ে পড়েন এবং মদ্যক খেতে শুরু করেন। গৌরব কেস ফাইল নিয়ে কথা বলতে আসে। আদিত্য কিছু না শুনে ফাইলটি ফেলে দিয়ে অন্য ঘরে চলে যায়। গৌরব চিঠিটা পড়ে সবকিছু বুঝতে পারে। পরের দিনে আদিত্য মনোহরের সঙ্গে কথা বলেন। মনোহর জানান, অভি একটি মানব পাচারের চক্র চালান। তার মেয়েকে এই চক্রে হত্যা করা হয়েছিল। মনোহর এটাও বলে, স্যার আমি নিজ চোখে দেখেছি, অভি একজন দানব। আদিত্য জানতে পারেন অভি খুন হয়েছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায় গৌরব
ওই অফিসের কাছে ছিল। আদিত্য বিষয়টি সিনিয়র অফিসারকে জানান। গৌরবকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু গৌরব নিখোঁজ। হঠাৎ আদিত্যর ফোনে একটি কল আসে। কল করেছে গৌরব। গৌরব বলে, আপনি আমাকে কোথায় খুঁজছেন স্যার? নিজের বাড়িতে একবার খুঁজে দেখুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আদিত্য বাড়িতে ঢুকে গৌরবকে টেবিলে বসে থাকতে দেখে। গৌরব বলে, এসেছেন স্যার, বসুন, আজ সব বলার জন্য আপনাকে ডেকেছি। আদিত্য বলে, তুমি কেন খুনগুলো করেছো? গৌরব তখন বলে ফেলে, আমার ভালোবাসার জন্য, শ্রেয়ার জন্য। ওরা ওকে মেরে ফেলেছিল স্যার। আদিত্য বলে, গৌরব, প্রতিশোধ কোনো সমাধান নয়। গৌরব বলল, আমি জানি স্যার, তাই আজ নিজের শেষটা দেখতে চেয়েছিলাম। বিদায় স্যার। শ্রেয়ার গল্প বলবেন? গৌরব বিষ পান করে মারা যান। আদিত্য স্থির হয়ে বসে থাকেন। আদিত্য বলে, বন্ধু, আমি শ্রেয়ার গল্প সবাইকে বলবো, আমি কথা দিলাম তোমায়। আপনারা শুনছিলেন নেশা, গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটি আসলে আমি আরো বড় লিখেছিলাম, কিন্তু গল্পটা অনেকটা বড় লাগছিল, তাই আমি যতটা পেরেছি ছোট করে দিয়েছি। যদি আপনারা এর আসল গল্পটা শুনতে চান, আমাকে কমেন্ট করে জানান। আমি এর আসল যে বড় যে গল্পটি আমি লিখেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এইরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখনই আমরা এইরকম বা ভূতের, আমরা নানা রকমের গল্প দিয়ে থাকি। যদি আপনারা অনেক দিন আমাদের সাথে থেকেছেন, আপনারা জানতে পারবেন। আর যারা নতুন জয়েন করছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমরা এইরকম গল্প, নানা রকমের গল্প আপলোড করতেই থাকি প্রতি সপ্তাহে। তাহলে আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প শুনবেন, গল্প পড়বেন, গল্প লিখবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।